পারছেন? ভগ্নাংশ এবং শতকরা শিখার পরে ওইটার সাথে আমাদের যে লাভ ক্ষতি যে চ্যাপ্টারটা আছে এটার সাথে অনেক সম্পর্ক রয়েছে। হ্যাঁ, আমরা সেই সম্পর্কগুলো মিলায়ে যদি এটার সাথে পড়তে পারি, হ্যাঁ, তাহলে আমাদের কাছে যেমন শতকরা এবং ওই ভগ্নাংশের অধ্যায়গুলো আরেকটু বেশি পরিষ্কার হবে। সাথে সাথে কী হবে বলেন তো ভাই, সাথে সাথে ওইটার সাথে সম্পর্ক করে আমরা এই অধ্যায়টা আরও ভালো করে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, সেই অঙ্ক করার আগে মোটামুটি আমি যেই স্ক্রিনে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে লাভ ক্ষতি, হ্যাঁ, লাভ আর ক্ষতি কি এই দুইটা জিনিস বোঝে না এমন তো কেউ মনে হয় নাই, এখানে আছে? না স্যার, সবাই বলছে না, আশা করি। লাভ আর ক্ষতি কি এটা সবাই বোঝে। লাভ বলতে কি বোঝায় বলেন তো? যখন আমরা যে টাকায় কিনি তার চেয়ে বেশি দামে বিক্রি করি, তাইলে তাইলে কি হয়? তাহলে লাভ আমাদের হয়। লাভ হয়, তাই কি না? জি স্যার। আচ্ছা, আর লস কখন হয় ভাই? যখন কেউ লস হয় কখন? যখন আমরা যেই দামে বেশি টাকায় কিনি আর কম টাকায় বিক্রি করি তখন লস। হ্যাঁ, তখন লস হয়ে যায় আর কি। ওকে, তাহলে মোটামুটি আমাদের প্রথম কথা শেষ। মোটামুটি এটাই হলো আমাদের এই চ্যাপ্টারের মূল কথা। এখন এখন আমি কি করব, অঙ্ক করব কিভাবে? আমরা যে আগে যেই সমস্ত তথ্যগুলো শিখেছি, যেই ধারণাগুলো আমরা নিয়েছি, যেই জ্ঞানগুলো অর্জন করেছি তার সাথে মিলাইয়েই আমরা এখনকার অঙ্কগুলো করতে পারবো। এখন একটা একটা করে অঙ্ক দেখব, আমি দেখাবো, ইনশাল্লাহ আপনারাই সলিউশন করতে পারবেন। একটা একটা করে দেখেন তো পারেন কিনা ভাই। প্রথম অঙ্কটা দেখেন তো কি বলে এই অঙ্কে। এই অঙ্কে কি বলতেছে? 300 টাকায় 300 টাকায় 15% লাভ হলে, হ্যাঁ, কয় টাকায়? 300 টাকায় 15% লাভ হলে কত টাকা লাভ হবে? 15% লাভ মানে কি বলেন তো ভাই? 100 একশো টাকায় টাকায় 15 পনেরো টাকা। টাকা প্রতি তিনশো একশো টাকায় টাকায় 45 টাকা পনেরো হবে। টাকা হ্যাঁ, তাহলে 300 টাকায় কত হবে? 15 টাকা করে হবে। একবারে মুখে মুখেই আমরা অ্যান্সার করে ফেলছি, তাই তাই কিনা? আচ্ছা, জি মুখে স্যার। মুখে অ্যান্সার করে ফেলছি, এটা ঠিক। সাথে সাথে আমরা যদি আমরা যে নিয়ম অনুযায়ী শিখেছিলাম, তার মানে 300 টাকার 15% লাভ, তাহলে 300 টাকা 300 এর কত পার্সেন্ট? 15/100। এভাবে তো আমাদের নিয়ম অনুযায়ী করার কথা, তাই তো? কিন্তু আমরা অঙ্ক সহজ জি এবং দেখতে সহজ লাগায় আমরা মুখে মুখেই অঙ্কের অ্যান্সারটা করে ফেলছি যে 100-তে 15 হলে 300-তে 3×15 = 45, ঠিক আছে? আর আমরা যদি এরকম করি, নিয়ম অনুযায়ী করি, তাহলে এই 2 শূন্য কেটে দেবো, এই 2 শূন্য কেটে দেবো, আর 3-এর সাথে 15 গুণ করলে কত হবে? 45। 45। আচ্ছা, অঙ্ক তো কঠিন হচ্ছে না নাকি ভাই? না স্যার, ঠিক না। সবাই না। সবাই বুঝতে পারছে? আচ্ছা, তাহলে আমরা আর একটা দেখি অঙ্ক এবার। এবার আপনারা আশা করি সবাই পারবেন। অঙ্কটা পড়েন তো ভাই একজন। একটি লোক একটি বই 750 টাকা কেনে। কি করছে ভাই? কয় টাকায় কিনছে? 750 টাকা। 750। 750 টাকায় কিনছে। 4% লাভে বিক্রি করছে, তার মানে কি বলেন তো ভাই? 4% লাভে বিক্রি করেছে মানে কি? আমরা 200 ক্রয় টাকা করেছিল, 100 আমরা টাকা। তো জানি গতকাল একটা আমরা কথা শিখেছিলাম, সেটা কি? যে দামে কিনেছিল সেটা হলো কত পার্সেন্ট বলেন তো ভাই? 100%, তাই কি না? 100%। ওকে, তাহলে সে কি করছে? 4% লাভে বিক্রি করেছে, তাই কি না? আচ্ছা, 104 টাকা। আচ্ছা, জি। হ্যাঁ, তার মানে এক- 4% লাভ। 104%। 104% হবে তাহলে যদি তার বিক্রয় মূল্য হয় এই। আচ্ছা, তার মানে এইটা এটাতে কত হচ্ছে বলেন ভাই? একটি 750 টাকা কিনছে, তার মানে 100% সমান সমান কত? 750 টাকা, তাই কি না? জি স্যার। জি 750 টাকা। আচ্ছা, এখন বলছে প্রতি বই বিক্রি করে তার লাভের পরিমাণ কত। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে কি চাইছে বলেন তো ভাই? আর আমরা কিন্তু এখানে 104% চাই নেই, চেয়েছে কতটুকু বলেন তো জি ভাই? যদি বলতো লাভ কতটুকু একশো হয়? একশো শুধু সাত 4% চেয়েছে। হ্যাঁ, জি জি, এই তো ঠিক আছে ভাই, ধরতে পারছেন। তাহলে আমাদের চেয়েছে কতটুকু? শুধু 4% চেয়েছে। আমরা গতকাল শিখেছিলাম ক্রয় মূল্য এটা, বিক্রয় মূল্য এটা। তাহলে এখন লাভ কিন্তু মাত্র এই 4%। তার মানে আপনার কি করতে হবে? এই 750 এর যদি আপনি 4% বের করে ফেলেন, তাইলে কিন্তু আপনার অ্যান্সার হয়ে যাবে, তাই কি না? জি হবে 50 যাবে এখানে 2 বার, এখানে যাবে 7 14 আর একে 15 বার। আচ্ছা, 2 যাবে 2 4-এর মধ্যে 2 বার, 15 গুণ 2 30, ঠিক আছে? আমাদের অ্যান্সার কত? এই যে গ নাম্বার আমাদের অ্যান্সার, ঠিক আছে? তারপর থেকে 100
বুঝতে পারছি। আচ্ছা, বুঝে নাই কি দেখেন তো ভাই, কে বোঝে নাই অঙ্কটা একটু দেখেন তো। সবাই কি বুঝতে পারছেন? স্যার এই যে আমার একটা মানে বুঝতেছি না, এই যে 750 টাকায় কিনে 4% লাভে বিক্রি করে, এখানে কি এই 750 টাকা মোট টাকার 4% লাভে বিক্রি করছে, নাকি 100 টাকায় 4 টাকা আচ্ছা, এখন লাভ ঘটনা করছে? এই যে এখানে যে গল্পটা এখানে প্রেজেন্ট করা হয়েছে, এখানে অঙ্কের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, এই কথার মধ্যে আপনি বুঝতে পারতেছেন। গল্পটা আগে বোঝেন। এখানে তো প্রথমে আমার অঙ্ক করতে হবে না, আগে বুঝতে হবে ঘটনা কি বলতেছে। একটা লোক একটা বই কি করছে বলেন, বই 750 টাকায় কেনে। একটা বই কয় টাকায় কিনছে ভাই? ভাই বলেন তো। 750। মানে একটা বই সে কিনে নিয়ে আসছে বাজার থেকে কত টাকা দিয়ে? 750 টাকা দিয়ে। বুঝছেন? এতটুকু পরিষ্কার। আপনি এইটুকের পর্যন্ত থাকেন গেল। এরপরের কন্ডিশন কি বলতেছে, যে 4% লাভে বিক্রি করছে। কত পার্সেন্ট ভাই? 4% লাভে বিক্রি করছে। তার মানে সে বিক্রি করছে কত টাকায় বলেন তো? এই টাকা এর 104%-এ, 100 ভাগের 104 ভাগ, তাই কি না? কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তার মানে এখন বলেন, বুঝেন তাহলে। এখন আমরা লাইন পড়ি আর কথা বুঝি। এখন একটি লোক একটি বই 750 টাকায় কেনে। হ্যাঁ, কেনা পর্যন্ত শেষ। আচ্ছা, এবার বিক্রির ব্যাপারটা কি? বিক্রি করতেছে 4% লাভে বিক্রি করতেছে। তারপরে আমরা বিক্রির ব্যাপারটা এখন বুঝি, যে সে 750 টাকায় কিনেছে, তে এটা ছিল 100%, তাহলে এখন বিক্রি করতেছে কত? 104%-এ। তাহলে আমরা এটা করি, করলে কি দেখতে পারবো, সে তাহলে এই দামে সে বিক্রয় করেছে। বুঝতে পারছেন? ওকে। এখন আপনার কাছে প্রশ্ন করা হচ্ছে যে কত বিক্রি করছে, এটা জানতে চাওয়া হচ্ছে না। কি জানতে চাওয়া হচ্ছে ভাই? জানতে চাওয়া হচ্ছে যে যেই টাকায় কিনেছিল এখানে লাভ কতটুকু তার আসলে। আসলে আশা, তাহলে আমরা আগে এটা বের করি যে আর কত দামে আসলে সে বিক্রি করছে, বের করে দেখি। তো এই শূন্য কেটে এই দুইটা শূন্য, এখানে কত? 50, এটার মধ্যে যাবে 2 বার। হ্যাঁ, 50 এটার মধ্যে যাবে কতবার? 15 বার। ঠিক আছে, ওকে। তাহলে 15 আর 104 গুণ করলে কত হবে ভাই? একটা শব্দ আসতেছে মনে হয়। আচ্ছা, কোথা থেকে শব্দ আসে একটু খেয়াল করে কেউ মিট করে দেন, যার শব্দ আসে সে একটু মিট করে দেন। ওকে। তো এখন দেখেন, এই 1500 আর হচ্ছে 60, ঠিক আছে? আচ্ছা, কত ভুল হলো নাকি? 2 বার যাবে, 14, 15 বার। ওকে, আচ্ছা গেল। তাহলে কি হলো, নিচে একটা 2 থাকলো। ওকে, তাহলে এখানে আপনার 1560, তাহলে ঠিক আছে। উপরে গুণ করলে কত হচ্ছে? উপরে 1560 আর নিচে কত? 2। আচ্ছা, তাহলে কাটাকাটি করি। এটার মধ্যে যাবে 7, তাহলে কত? 1, 16, 8, ঠিক আছে। তাহলে কত হলো? 780 টাকা। ঠিক আছে, এই দেখেন 780 টাকায় কিন্তু তার বিক্রয় মূল্য হলো, তাই কিনা? এটা বুঝতে পারছেন? 780 টাকা যে বিক্রয় মূল্য হলো। কে জি বুঝতেছিলেন স্যার। না ভাই একটু বলেন, কথা বলেন ভাই। যে বুঝতেছিলেন না সে বলেন। 780 টাকায় তাহলে সে বিক্রি করতেছে, ঠিক আছে। আচ্ছা, 780 টাকায় সে বিক্রি করলো। তাহলে এখন লাভ কত হচ্ছে ভাই? 750-তে বাদ দিলে 30 টাকা। এখন আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে এই লাভটা তার কতটুকু। হ্যাঁ, তার মানে এখন আমরা এই গল্পে গল্পে আমরা দেখলাম যে একটা লোক বই কিনলো 750 টাকায়। এখন আমরা জানি 4% লাভে বিক্রি করছে। তার মানে কি বলেন তো? 4% লাভে বিক্রি করছে মানে আগে ছিল যে 100%-এ কিনেছিল, সে 104% যদি বিক্রি করে তাহলে তার দাম হয় হলো 780 টাকা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন বলতেছে এই প্রতি একটা যে বই কিনলো 750 টাকায় কিনলো এবং 780 টাকায় বেচলো, তাহলে এই প্রত্যেক একবার কিনা বেচায় তার লাভ কত হচ্ছে? 30 টাকা। এই জিনিসটাই আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে, ঠিক আছে? বুঝতে জি পারছেন তো স্যার। ভাই এবার? ওকে, আচ্ছা এবার দেখেন, এবার 3 নম্বর অঙ্কটা দেখেন। 3 নম্বর অঙ্কে কি বলা আছে দেখেন তো ভাই। 5,000 টাকায় একটা ছাগল কিনে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত টাকা হবে বলেন? এই অঙ্ক কি কঠিন লাগতেছে ভাই? কে বলেন, কে পারবেন বলেন? কে কে পারবেন বলেন তো, একটু কথা বলেন তো ভাই। 6,000। পারবেন না? কিভাবে পারলেন বলেন তো ভাই? পার্সেন্ট যোগ করে দিলাম।
পার্সেন্ট যোগ করে দিলেন। আচ্ছা, এখন 500 টাকায় একটা ছাগল কিনেছি, তাই না? মানে কেনার সময় কত টাকা, এটা হলেও তাহলে কত পার্সেন্ট বলেন তো ভাই? 5,000 টাকাটা কি 100%, তাই কিনা? জি 100% সমান সমান কত? 5,000 টাকা। ওকে, আপনার কত টাকায় বিক্রি করছেন? 120% লাভে বিক্রি করছেন। তাহলে এখান থেকে 1%-এর মান বের করা সম্ভব। 100 দিয়ে ভাগ করলে 1%-এর মান বেরোবে, তাই কিনা? জি জি। আর 120% লাভে মানে কত বের করতে হবে ভাই বলেন তো? 120%, তাই কিনা? 120%। আচ্ছা, এর সাথে 120 গুণ করে দিলাম, তাইলে আমার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আপনি কাটাকাটি করেন, দেখবেন যে হয়ে গেছে। এই দুইটা শূন্য কেটে দেই, এই দুইটা শূন্য কেটে দেই। আচ্ছা, 5 × 12 = 60। আচ্ছা, আর থাকলো কটা শূন্য? আর দুইটা শূন্য। এই যে 6,000 টাকা। এই 6,000 টাকায় তাহলে কি হবে? বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে পারছি সবাই নাকি? পারবো তো সবাই না ইনশাল্লাহ? সাইফুল ভাই কি কয়? সাইফুল ভাই হ্যাঁ, এটা বুঝছি, এই অঙ্কটা বুঝছি। আচ্ছা, তাহলে আমরা যদি মনে করেন যে ক্রয় মূল্য, মূল ধারণা কি বলেন? ক্রয় মূল্য আমাদের 100%, তাই না? ক্রয় মূল্য 100%। আর যদি লাভ করি তাহলে কি করবো বলেন তো ভাই? সেই কয় পার্সেন্ট যোগ হবে 100-র সাথে। আর যদি লস করি তাহলে 100 থেকে সেই কয় পার্সেন্ট কি হবে? মাইনাস যাবে, বিয়োগ তাই কি হবে। না? আচ্ছা, কে যেন হ্যান্ড রেজ করছে, একটু কথা বলবেন। কে বলতেছেন, কি বলেন? কথা বলার জন্য না, বুঝতে পারছি তাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। যাই হোক, তো এইবার হলো আমরা তার পরবর্তী অঙ্কে যাই। 3 নাম্বার। এখন 4 নাম্বার অঙ্ক। এখানে কি বলা হচ্ছে? 6,000 টাকায় একটি ছাগল বিক্রয় করায় 20% লাভ হলো। হ্যাঁ, আগের কথার সাথে এই কথার প্রায় মিল। দেখেন, মোট কত টাকা লাভ এক- হলো। ওকে, এখন এই জিনিসটা বলেন তো ওই ভাই। একই, আগের আগের না, একই না, একটু তফাৎ আছে, দেখেন একটু খেয়াল করেন। অল্প একটু তফাৎ আছে। হ্যাঁ, কি তফাৎ আছে বলেন তো ভাই? আগের অঙ্কে কি বলা হয়েছিল বলেন তো? ক্রয় মূল্য দেওয়া ছিল। জি খেয়াল করেন, খেয়াল করেন আগের অঙ্কটা আরেকবার দেখেন, তাহলে দরকার হলে আমি দেখাই আপনাদের। আগের অঙ্কে কি বলা আছে দেখেন তো? 5,000 টাকায় একটি ছাগল কিনে, কিনে মানে কি? এই 5,000 টাকা কিন্তু ক্রয় মূল্য, তাই কিনা? জি আচ্ছা, আর এই জায়গায় 6,000 টাকায় একটি ছাগল বিক্রয় করায়, এই এই 6,000 টাকাটা কি বলেন তো ভাই? ও বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। কিন্তু আগের অঙ্কের ওই 5,000 টাকাটা কিন্তু ক্রয় মূল্য। আচ্ছা, তাহলে এটা কি বলেন তো? এটা বিক্রয় মূল্য। খুব খেয়াল করবেন কিন্তু, এটা হলো বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যের ভিতরে কি কি আছে ভাই বলেন তো? বিক্রয় মূল্যের মধ্যে কি থাকে? আসল থাকে প্লাস লাভ থাকে। প্লাস লাভ থাকে, তাই কিনা? আর যদি লস হয় তাহলে কি হয়? আসল তো থাকেই না, সেখান থেকে আরো যেই আসল ক্ষতিটুকু থেকে এটুকু ঘাটতি। চলে যায়। ঠিক আছে, এই তো ব্যাপার নাকি? আচ্ছা, এখন জি 6,000 টাকায় একটি ছাগল বিক্রয় করায়, হ্যাঁ, এতটুকু বুঝলাম যে এটা হলো কি বিক্রয় মূল্য। তারপরের কথাটা পড়েন, 20% লাভ হলো, তার মানে কি? তার মানে কিন্তু এই প্রথম কন্ডিশন। কোন কন্ডিশন ভাই বলেন তো? এই কন্ডিশন, তাই কিনা? কথা বলেন ভাই, আনমিউট করেন। যার সাউন্ড, জি বাজে সাউন্ড না আছে তারা আনমিউট করে কথা বলবেন সাথে সাথে, তাহলে ভালো হবে। ওকে, তাহলে দেখেন এখন কিন্তু এর মধ্যে এই 6,000 টাকার মধ্যে কি কি আছে ভাই বলেন তো? 100% তো আছে, আছেই। আরো কি আছে ভাই? আরো 20% আছে, তাই কিনা? আছে? জি স্যার। জি জি আছে। তাহলে আমরা এটাকে কি বলবো বলেন তো? এটার নাম কিন্তু 120%। ওকে, 120% সমান সমান কত? 6,000 টাকা। ঠিক আছে, এখন মোট কত টাকা লাভ হলো? মোট কত টাকা লাভ হলো মানে কি বলেন তো ভাই? এই লাভ হলো কতটুকু ভাই? এর লাভ কিন্তু এখানে 20%। এখন যদি আপনাকে বলা হতো যে ক্রয় মূল্য তাহলে কত ছিল, তখন কিন্তু আপনি 100%-এর মান বের করতেন, তাই কিনা? জি আচ্ছা, এখন আপনাকে জানতে হচ্ছে লাভ কত কত হলো। তাহলে তাহলে এইটার মধ্যে আছে, এই 6,000 টাকার মধ্যে আছে কিন্তু 120%। তাহলে আপনাকে বের করতে বলছে কত? 20%-এর মান বের করতে পারছে। তাহলে আপনি কিন্তু খুব শর্টকাটে এভাবে করতে পারেন, 120% সমান সমান কত? 6,000 টাকা। ঠিক আছে, 1% সমান সমান কত বলেন তো ভাই? এটাকে 120 দিয়ে ভাগ করলে বের হবে কিনা? বের জি হবে। জি ওকে, তাহলে আমাকে বের করতে হবে কত পার্সেন্টের মান? 20%-এর মান। 20%। তাহলে 20 দিয়ে গুণ করলেই তো হয়ে যাবে নাকি? জি
এটার মধ্যে জি যাবে স্যার। 6 বার, 6 এর মধ্যে যাবে একবার, তাহলে কি হলো 1000 টাকা। 1000 টাকা হলো, তাহলে কি হবে, লাভ হবে। বুঝতে পারছেন? খ নাম্বার হলো আমাদের প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, জি স্যার। সবাই কি বুঝতে পারছে অঙ্কটা? জি। অঙ্ক কি সহজ লাগতেছে নাকি ভাই কঠিন লাগতেছে? একটু বলেন, কঠিন লাগলে বলেন। না ঠিক আছে স্যার, সহজ লাগতেছে। আচ্ছা, ওকে, তাহলে পরের অঙ্কে চলে গেছি আমরা। এখন 5 নম্বর অঙ্কটা দেখেন। এক ব্যক্তি কি করছে, 400 টাকায় একটি ঘড়ি ক্রয় করলো। ঠিক আছে, তাহলে এটা কি বলেন তো ভাই? অঙ্ক পড়বো আর আমরা মাথার মধ্যে সেট হয়ে যাবে আসলে কি পড়তেছি। 400 টাকাটা কি বলেন তো, ক্রয় মূল্য, তাই কি না? আচ্ছা, এইবার পরের লাইনে পড়েন, ক্রয় মূল্যের উপরে 20% লাভে বিক্রয় করলো। কি করলো ভাই? 20% লাভে বিক্রয় করলো। ঘড়িটির বিক্রয় মূল্য কত? এখন আপনাকে দেখেন, একটু আগে যেটা বললাম সেটাই বের করতে বলছে। এখানে এটা কি বলেন তো, 400 টাকাটা কি বলেন তো, 100%। জি। 100% সমান 400 টাকা। তাহলে এখন বলতেছে আপনার কি কি বের করতে বলতেছে, ঘড়ির বিক্রয় মূল্য কত। বিক্রয় মূল্য কিভাবে হবে? এই বিক্রয় মূল্যের ভিতরে কি আছে বলেন? বিক্রয় মূল্যের ভিতরে হয় আসল আর লাভ আছে, অথবা আসল থেকে ক্ষতিটা বাদ গেছে, তাই কিনা? যদি হুম। লসে লসে বিক্রি করি, লাভে বিক্রি করলে কি আছে ভাই, ওর মধ্যে আসলও আছে, সাথে সাথে লাভও আছে। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে এটার মধ্যে কি আছে বলেন তো ভাই? একশো বিশ লাভ পার্সেন্ট আছে। লাভ আছে। 120% কিনা? হুম। 120%। তাই আমরা কি জানি, ক্রয় মূল্য এখানে আছে 100%, তাহলে 1% সমান সমান কি হবে ভাই? 400/100 100। গুণ 120 তাহলে এটা হলো 1%-এর মান। তার মানে আপনার 120%-এর মান বের করতে হবে। তাহলে সাথে সাথে গুণ এটা যদি 120। এটা যদি 1%-এর মান হয়, তাহলে এর সাথে 120 গুণ করলেই 120%-এর মান হয়ে যাবে, 480 পেয়ে যাবেন। তাই কি না? তাহলে এটার মধ্যে যাবে কয়বার, 4 বার। 4 যদি 120-এর সাথে গুণ করা যায় তাহলে কত হয়? 480। 480। ওকে, আমাদের অ্যান্সার কোথায় আছে? এই যে খ নাম্বারে আমাদের অ্যান্সার আছে। ঠিক আছে, আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পারতেছি? জি। সহজ লাগতেছে না কঠিন লাগতেছে ভাই? সহজ। সহজ। আচ্ছা, কঠিন লাগলে আমাকে একটু বলবেন, আমি চেষ্টা করব সহজ করার জন্য। হ্যাঁ, ওকে। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা পড়েন তো ভাই। একজন একজন পড়বেন এবং সমাধানের কথা বলবেন, কিভাবে সমাধান করবো বলেন, কে বলবেন? মোস্তাফিজ বলো। হ্যাঁ বলো, মুস্তাফিজ বলো। 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? এটা কিভাবে করতে পারি? তো এখন কথা হচ্ছে যে অঙ্কটা কিভাবে করব তাই। জি। কথা হচ্ছে যে আমরা 560 টাকায় একটি চেয়ার কিনে কত পার্সেন্ট বিক্রি করলে, মানে আমার বিক্রয় মূল্য হওয়া লাগবে 125%। 125% তো হওয়া লাগবে। তো এই জন্য আগে আমাদের 1%-এর দাম বের করতে হবে। 1%-এর তার দাম মানে বের করতে হবে। 560/100। কেন 100? কারণ হচ্ছে যে আমরা এক 1%-এর মূল্য বের করতে চাচ্ছি আচ্ছা, আর কি। তার কথা হলো, তার মানে হলো আমি বলতে চাচ্ছি 100% সমান সমান 560। 560। ওকে, তাহলে 1%-এর মান বের করতে হলে কি করা লাগবে? এটাকে 100 দিয়ে ভাগ 100 করব। দিয়ে ভাগ করব, তাহলে কি হবে, 1%-এর মান বেরোবে, তাই কি না? তাহলে এটা হ্যাঁ, হলো কত, 1%-এর মান। আমাদের কয় পার্সেন্টের মান লাগবে? 125। 125। কেন? কারণ আমাদের মানে 25% লাভ করতে 25% হবে। লাভে বিক্রি আচ্ছা, করতে তার হবে। মানে এর সাথে 125 গুণ করলেই আমাদের কি বেড়ে যাবে বলেন তো? উত্তর বেড়ে যাবে। উত্তর বের হবে না। তাহলে এখন এর 25 এর মধ্যে যাবে কয়বার, 5 বার। এটার মধ্যে যাবে কয়বার, 4 বার। 56 যায় কয়বার, 14 বার। তার মানে 140 গুণ 5, 5 × 4 = 70, আর একটা শূন্য। ঠিক আছে, তাহলে 700। তাহলে 700। আমাদের অ্যান্সার কত? 700। গ। 700। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছি ভাই? জি। আচ্ছা, সাইবুল সাইবুল ভাই উত্তর দেন আগে। সাইফুল ভাই কি বুঝাই বলতে পারবেন অঙ্কটা? সাইফুল ভাই, সাইবুল ভাই কি হারায় গেল নাকি? সাইফুল ভাই কি একটু বুঝাই বলতে পারবেন আমরা কিভাবে করলাম অঙ্কটা? সাইফুল ভাই মনে হয় নাই নাকি? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা পরের অঙ্কে আগাই। হুম, এখন দেখেন 7 নাম্বার অঙ্ক। এই অঙ্কে কি বলা হচ্ছে দেখেন,
150 টাকায় একটা জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে? একই তো কথা নাকি ভাই? জি। জি। তাহলে এটা কে বলবেন বলেন তো ভাই, কে? উসমান ভাই বলবে, উসমান ভাই। ওসমান ভাই বলেন, কিভাবে করবো আমরা? 100% সমান 150 টাকা। 100% সমান সমান 150 টাকা, কারণ কি? কারণ আমার মানে 100% এই যে ক্রয় মূল্যটা আমার 100% ধরা লাগবে। 150 জিনিসটা হলো কি, 150 টাকাটা হচ্ছে একটা ক্রয় মূল্য, তাই কি না? ক্রয় মূল্য, ক্রয় তাই মূল্য আমরা এটাকে 100% ধরলাম, ঠিক আছে। তারপরে 1% সমান, এখন 1% বের করবো, কারণ 1% 1% বের করব, সমান 150/100। 100, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আমাদের উদ্দেশ্য কি, কত পার্সেন্ট ধরা বের করতে লাগছে হবে? 130%, জি কারণ জি, 30% লাভ দিচ্ছে, যে 30% লাভ ধরা লাগবে। হ্যাঁ, আর আমার বের করা লাগবে 80 সাথে 30 যোগ 130%। 130% আমাদেরকে বের করতে হবে, তাহলে এটার সাথে 130 গুণ করে দিলেই হয়ে যাবে, তাই তো? ওকে, টাকা ঠিক আছে। তাহলে আপনার এটা যাবে 2, এটা যাবে 3 বার। আচ্ছা, এটার কয়বার যাবে? তাহলে 60, 65, আর 3 65-তে কত হয়? 318, 180, 195, তাই তো অ্যান্সার? তাহলে এই নাম্বারে আমাদের উত্তর আছে, ঠিক আছে। তাইলে মোটামুটি মনে হয় আমরা অনেকেই বুঝতে পারতেছি অঙ্ক এখন। আচ্ছা, আমাদের কাছে কি কঠিন লাগতেছে নাকি ভাই বোঝানোটা? না ঠিক আছে, সহজ, এভাবে ভালো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা 8 এটাই নাম্বারে সুন্দর যাই। আছে। ওকে। আচ্ছা, এইবার একটা জিনিস দেখেন, এই অঙ্কটা পড়েন তো ভাই। একজন একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন। হুম, জিনিসটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এখানে কত এটা কিভাবে করবো বলেন তো একজন ভাই? এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, এটা 108% হবে। আচ্ছা, এটা 54 টাকা, তাই না? 54 টাকাটা কি বলেন তো? জি। এটা বিক্রয় মূল্য। এর মধ্যে কি কি আছে, কত পার্সেন্ট আছে ভাই? আসল আসল আছে 100% প্লাস এবং আট লাভ আছে পার্সেন্ট লাভ আছে, 8%। ঠিক আছে, গুড। তাহলে মানে এটা 108% সমান সমান কত বলেন তো? 54 টাকা। 54 ওকে, আমাদের কাছে কি বের করতে বলা হয়েছে বলেন তো? ক্রয় মূল্য। একশো ক্রয় পার্সেন্ট মূল্য। তার মানে একশো আমাদের পার্সেন্ট একশো বের করতে পার্সেন্টের মান বলছে। বের করতে হবে। তাহলে আমরা 108%-এর মান জানি, 100%-এর মান বের করতে বলছে, তাহলে এটাকে 108 দিয়ে ভাগ করি এবং পরে এটাকে 100 দিয়ে গুণ করি, তাই তো বের হয়ে যাবে নাকি? জি। আচ্ছা, তার মানে জি। এখন দেখেন, আমরা 1 থেকে 8 নাম্বার পর্যন্ত অঙ্ক করতে করতে আসছি। এখন কিন্তু আমাদের কাছে অঙ্ক করতে কি বেশি সময় লাগতেছে না? আমরা অঙ্ক ধরবো আর সাথে সাথে সমাধান করে ফেলবো। দেখেন, আমরা কি জানি, এখানে আছে কত পার্সেন্ট? এখানে আছে 108%। তার মানে এটা 54, এটা আছে 108%। তাহলে আমরা এটাকে 108 দিয়ে ভাগ করব, বের করতে হবে কি ক্রয় মূল্য, তাই এটাকে 100 দিয়ে গুণ করব। শুধু এই ক্যালকুলেশনটা করে ফেলবেন, অঙ্ক হয়ে যাবে। কয় মিনিট লাগবে ভাই? খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। 54 এর মধ্যে যাবে 2 বার, 2 এর মধ্যে যাবে কয়বার? 50 বার। অ্যান্সার ক, ঠিক আছে, 1 মিনিট লাগে নাই আশা করি, ঠিক আছে। আচ্ছা, জি। তাহলে ইনশাল্লাহ আমাদের আর অঙ্ক নিয়ে ভয় করবে না। ওকে। আচ্ছা, 9 নম্বর অঙ্কটা করি ভাই, দেখি কি বলি। 9 নম্বর অঙ্কে কি বলে? একটি জিনিস 560 টাকায় বিক্রয় করায় 12% লাভ হলো, জিনিসটির ক্রয় মূল্য কত? হুম, আগের এখানে নিয়ম। 560 হচ্ছে 112%। 560 টাকায় বিক্রয় করা হলো এবং 12% লাভ হলো, তার মানে এটা 112%। আমাদের কি জানতে চাওয়া হচ্ছে ভাই? 100% ক্রয় মূল্যটা জানা। 100%টা জানতে চাওয়া হচ্ছে। ওকে, তার মানে আমাদের আছে হলো কত? 112% আছে। হ্যাঁ, জানতে চাওয়া হচ্ছে কত? 100%, তাই কি না? তাহলে এটা জি। সমান সমান 560, এটাকে যদি 112 দিয়ে ভাগ করি তাই হয়ে যাবে 1%-এর মান বেরোবে। এটাকে 100 দিয়ে গুণ করলেই আমাদের কি বেরোবে? 100। ক্রয় মূল্যটা বেরিয়ে আসবে। 100% জানা। আচ্ছা, তাহলে আমরা একটু করি, কাটাকাটি করি। এটা 56, এর মধ্যে যাবে কয়বার? 2 বার না? আচ্ছা, 100। জি। আচ্ছা, ঠিক আছে, একটু কোটি করে 56। আচ্ছা, 56 হচ্ছে 56, 56 যাবে 2 বার, এটা হলো 10, তাই না? এর মধ্যে 5, জি। তাই না? 5 আর 100 গুণ করলে 500, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার ক নাম্বার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, আমার কাছে মনে হয় না যে আর এই টপিকটা আরো কারোর কাছে কঠিন লাগবে। আরো কারো কাছেই কঠিন লাগতেছে ভাই, দেখলো সবাই শিখে ফেললাম, কেউ কেউ বাদ থেকে গেলাম।
কে বাদ থেকে যাচ্ছে, কে বুঝতেছে না বলেন একজন, কে বোঝেন নাই? লজ্জা শরম বন্ধ করে দিয়ে বলে ফেলেন। আজকে মাহমুদ ভাই নাই? মাহমুদ ভাই কি মন খারাপ নাকি? মাহমুদ ভাই নাই? এই তো ছিল, এখন মনে হয় নেই। ও তাহলে মনে হয় কারেন্ট টারেন্ট নাই, এটাও হইতে পারে। আচ্ছা যাই হোক, এখন 10 নম্বর অঙ্কটা একটু দেখি। একটি মোটর সাইকেল 36,000 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হইল। এই যে এতক্ষণ লাভ হচ্ছিল, এখন একটু ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, ওকে। কত টাকায় বিক্রয় করলে 16% লাভ হতো? হ্যাঁ, এই অঙ্কের মধ্যে একটা মজা আছে, দেখেন তো, নতুন একটা জিনিস শিখতে যাচ্ছি। জি। ভাই বলেন তো কি হলো ভাই এখানে? এটা হলো একটা বিক্রয় মূল্য, তাই কিনা? 36,000 টাকাটা কি বিক্রয় মূল্য এখানে কত পার্সেন্ট বলেন তো, এটা কত পার্সেন্ট? 80%। 80%। ওটা আচ্ছা, এটা হলো 80%, ঠিক আছে, ওকে। এখন আমাদের কাছে বলছে কত টাকায় বিক্রি করলে 116%, মানে 16% লাভ হতো, ঠিক আছে। আমাদের জানতে চাওয়া হচ্ছে কত? 116%-এর মান জানতে চাওয়া হচ্ছে, ঠিক আছে। জি। আমাদের জি। কাছে 80%-এর মান আছে, জানতে চাওয়া হচ্ছে কত পার্সেন্টের মান বলেন তো? 116%-এর মান। 116%। কোনো ঝামেলা আছে? অঙ্ক যতই মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আমাদের কাছে বুঝতে কোনো ইনশাল্লাহ সমস্যা নেই, আছে? না স্যার, জি না। আর মনে হয় কোনো সমস্যা নাই। তাহলে আমরা কিভাবে বের করবো বলেন তো? আচ্ছা, 80% সমান সমান কত? বুঝলাম। 36,000। 36,000। ওকে। 1% সমান সমান কি বলেন তো? 80 দিয়ে ভাগ করলে 1%-এর মান বেরোবে। বের করতে হবে কত ভাই? 116। 116%-এর মান। 116%। ওকে, কাটাকাটি করা যাবে না ভাই? 100%। ওকে, তাহলে এটা কাটি, কেটে আগে ছোট করে নেই। তারপরে কি করব? 8 8 যাবে কয়বার? 8 বার থাকলে হচ্ছে 3। আচ্ছা, আর একটু ছোট করি। এটা 4 যাবে, এটার মধ্যে 2 বার, এটার মধ্যে যাবে 9 বার, দুইটা শূন্য দিলাম। 52,200 টাকা। 52,200। ওকে, কাটাকাটি করলে সেটাই হয়। আচ্ছা, তার মানে আপনারা কাটাকাটি করেন, করলে বুঝে যাবেন আর কি। কাটাকাটি করলে এই অ্যান্সারটা হবে 52,220 টাকা, ঠিক আছে। মানে মনে হয় একটা শূন্য মিস হয়েছে। 52,200। আচ্ছা একটু দেখি, হিসাব করে দেখেন তো কি হয়। যাই হোক, মিস থাকতে পারে, একটু ক্যালকুলেশন। আমরা তো অঙ্ক বুঝতে পারছি সবাই নাকি? 36,000 জি। টাকা যেহেতু, অতএব এখানে তো শূন্য একটা হবেই। আচ্ছা, হইতে বিক্রয় পারে। লাভ কি? হতে পারে, একটু লাভের ক্যালকুলেশনটা টাকা। করে দেখেন তো ভাই একজন, দেখি তো কি হয়। না না, তাই তো হওয়ার কথা। দাম লাভে বিক্রি করলে তো 5,000 টাকা হওয়ার কোনো সুযোগ নাই। না না না, 36,000 হ্যাঁ টাকা। সেটাই সেটাই, শূন্য কোনো একটা মিস গেছে আর কি। হ্যাঁ, এটা হতে পারে। হ্যাঁ যাই হোক, তাহলে এখন আপনার আমরা তো পারবো, সলিউশন তো করতে পারবো, তাই কি না? আশি হ্যাঁ পার্সেন্টের মান দেওয়া আছে আমাদের কাছে। কি আছে? এই অঙ্কটা এতটুকু দেখলে আমরা বুঝতে পারতেছি। এই 36,000 টাকা দেখলে এখন শুধুমাত্র তাই বুঝতেছি না, আমরা বুঝতেছি যে এটা শুধুমাত্র 80%, যেই দামে কেনা হয়েছিল তার 80% হলো এটা। কিন্তু আমাদের কাছে জানতে হচ্ছে কত, মানে সেই লস কাভার করে 100% না, 116%-এ বিক্রি করতে হবে। তাহলে কত হবে, এটা আমাদের কাছে জানতে চাওয়া আছে, ঠিক আছে। তাহলে কত টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্যটা কত হলে 16% লাভ হবে? তার মানে 116%-এ বিক্রি করলে আমাদের আমাদের কি হতে পারে? 16% লাভ হতে পারে, ঠিক আছে, ওকে। কোন আচ্ছা নাম্বারটা হবে? আচ্ছা, এবার একটা শুনি। আপনার 11 নম্বর অঙ্কটা দেখেন। এই অঙ্কে কি বলা হচ্ছে দেখেন। 190 টাকায় একটি দ্রব্য বিক্রয় করাতে 5% ক্ষতি হলো, ঠিক আছে। কথাটা বুঝেন, এই কথাটুকু থেকে আমরা সবাই কিন্তু এখন বুঝে ফেলতেছি 190 টাকায় আমরা বিক্রি করছি এবং 5% ক্ষতি হয়েছে। তার মানে এখানে কত পার্সেন্ট আছে ভাই? 95%। আচ্ছা, 95%। 95%। দেখছেন, এখন কিন্তু অঙ্ক করতে ভালো লাগতেছে। 90%, কিন্তু বিক্রয় মূল্য কত হলে 5% লাভ হতো? 5% লাভ করার জন্য কয় পার্সেন্টে যাওয়া লাগে ভাই? 100% হলো। 100%। 105%-এ যাওয়া লাগবে, 100%। ওকে। তার মানে আমরা এখন তো 105। বের করতে পারবো, তার মানে কি এটাতে যাওয়া সম্ভব খুব সহজে। এটা 1% করতে হলে বন্ধু কি 210। 95 দিয়ে ভাগ করব, 105 দিয়ে ওয়ান গুণ করব, ঠিক আছে। আচ্ছা, এটা পারা 63। যাবে না? কত হবে দেখেন। এটা হবে 19, মতন এটা হবে 21। আচ্ছা, এটা হলে তাহলে 10 বার যাবে, সা- তাহলে 210, তাই তো? হুম। জি। 210। আচ্ছা, ক নাম্বার অ্যান্সার? তাইলে আমাদের অ্যান্সার হবে 210, ঠিক আছে। সবাই তো পারবো জি। ইনশাল্লাহ নাকি? জি। জি। আচ্ছা, ওকে। আচ্ছা, এইবার পর্যন্ত এই অঙ্কটা কে পারবেন?
এই অঙ্কটা কি সবাই বুঝতে পারতেছি কি করতে বলা হচ্ছে এখানে? এখানে একটা ট্রিক্স হলো কি যে আপনার এখানে প্রথমে দাম দেশে হলো 75 টাকা, কি কমলা 75, প্রতি হালি কত প্রতি টাকা? ডর্জন প্রতি ডর্জন কমলা 75 টাকা, ঠিক আছে। প্রতি হালি কত টাকায় বিক্রি করবো? ডর্জন মানে কি বলেন তো? এখানে 3 হালি 30 আছে। টাকায় বিক্রি করলে 30 3 টাকা হালি, বিক্রি আচ্ছা। হবে। এখানে আছে 3 হালি, তার মানে আপনার 1 হালির দাম আগে বের করে নেওয়া লাগবে, তাই কি না? হুম। জি 1 হালির দাম মানে এখানে আছে কত? 25 টাকা 1 হালির দাম। ওকে, তাহলে জি প্রতি হালি কত টাকায় বিক্রি করলে 120% লাভ হবে? তার মানে এখানে 100%টা কি বলেন তো? 100% সমান 25 সমান এখানে 25 টাকা, তাই কি না? 25 জি 25 টাকা। আর তাহলে 120% মানে কি? 1% সমান এখানে 100 দিয়ে ভাগ করি গুণ 25/4 120, ঠিক আছে? ঠিক আছে না ভাই? হ্যাঁ 4 জি 6, তাহলে 5 যাবে 5 বার 5 30, ঠিক 30। আছে? ওকে, তাহলে আমাদের অ্যান্সার ক নাম্বারে আছে, ঠিক আছে? জি জি। ওকে। জি আচ্ছা, কারো কোনো সমস্যা আছে নাকি? কেউ বলেন তো কি কি বুঝতেছেন না, কিংবা কোনটা একটু বুঝাইলে ভালো হইতো বলেন তো, একজন কথা বলেন তো, কে কম বুঝতেছেন বলেন। বুঝতে পারছি। আচ্ছা, আমাদের সাইফুল ভাই কি বলে? সাইফুল ভাই আছেন তো না? সাইফুল ভাই কথা বলেন। জি স্যার, আছি স্যার, ওই বাইরে গেছিলাম একটা কাজে স্যার, আহ, আসছি আবার। আচ্ছা, এখন বুঝতে পারতেছেন নাকি গ্যাপ গ্যাপ পড়ে গেছে? জি স্যার, বুঝতেছি এখন স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর আমরা আর, ক্লাসের ফাঁকে আমি একটু কথা বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ বলো। হাফ মিনিটের মতো। হুম। কথা হলো যে আমাদের ক্লাসগুলো কিন্তু এখন রেকর্ড থাকতেছে, এবং সবাই প্রতিদিনই প্রায় বলতো ক্লাসগুলো রেকর্ড রাখার জন্য। আর রেকর্ড ক্লাসগুলো কোথায় পাওয়া যাচ্ছে এটাও মনে হয় সবাই অলরেডি জেনে গেছে। সেটা আমাদের যেই গ্রুপের যে নামটা আর কি, আত্মাইসির একাডেমি লিখে ইউটিউবে সার্চ করলে আমাদের গ্রুপেও লিঙ্ক তো আছে। ওখানে গেলেই প্রতিদিনের ক্লাসটা পাওয়া যাবে। আজকের ক্লাসটা ইনশাল্লাহ আগামীকাল বিকালের মধ্যে পাওয়া যাবে। এতটুকুই ছিল। আচ্ছা, তাহলে আমরা আর দুই একটা অঙ্ক দেখি। আচ্ছা, দেখি কি হলো। আর একটা অঙ্ক দেখি, এখন একটা অঙ্ক দেখেন কি বলতেছে। 13 নম্বর অঙ্ক, 3600 টাকা করে দুটি শেয়ার বিক্রয় করা হয়েছে। হ্যাঁ, কথাটা বোঝার চেষ্টা করেন। দুইটা শেয়ার বিক্রয় করেছি, প্রত্যেকটার দাম 3600 টাকা করে। এখন এই শেয়ারের মধ্যে দুইটা ঘটনা ঘটছে। একটি শেয়ারে 20% লাভ করেছি, অন্য শেয়ারে 20% লোকসান হয়েছে, বুঝতে পারছেন? বিক্রয় করার সময় সব মিলিয়ে কত টাকার লোকসান হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা অঙ্কটা কি সবাই বুঝতে পারছি? আমাদের কাছে কি জানতে চাওয়া হচ্ছে? আমরা কি সবাই বুঝতে পারতেছি আমাদের কাছে কি জানতে চাওয়া হচ্ছে? যে আসলে মোট জি কত টাকায় বিক্রয় করেছি, কত টাকায় কিনা ছিল, এই দুইটা ডিফারেন্স করলেই তো বোঝা যাবে যে মোট আসলে আমাদের কত টাকা লস হয়েছে, তাই কিনা? আচ্ছা, এটা বোঝার জন্য আমরা কি করি, খুব বাংলা হিসাব করি। দুইটা চেয়ার যখন আমরা বিক্রয় করেছি, আসলে মোট কত টাকায় বিক্রি করেছি বলেন? 3600 গুণ 2, তাই তো? তার মানে কত? জি 7200, 1800 টাকা। 7200, 7200 টাকা, ঠিক আছে। আচ্ছা, ক্রয় মূল্য কত ছিল এটা বের করা দরকার এখন, তাই কি না? আচ্ছা, জি এখন এক একটার এই এটাও একটা বিক্রয় মূল্য 3600 টাকা করে কিন্তু বিক্রি করছি, একটা বিক্রয় করেছি 3600, অন্য আরো একটা বিক্রয় করেছি সেটাও 3600 টাকা, তাই কি না? কিন্তু জি। দুই জায়গায় দুইটা জি কন্ডিশন। এই জায়গায় ক্রয় মূল্য কত আমাদের এখন কি বের করতে হবে ভাই বলেন তো? ক্রয় মূল্যটা বের করতে হবে। ক্রয় মূল্য বের করার জন্য কি করব? প্রথম কন্ডিশন দেখেন, একটি 20% লাভে। 20% লাভে মানে কি বলেন তো? এই 3600-র মধ্যে কি আছে বলেন তো? এই 3600 মানে কিন্তু 120 120%। গুড, 120%। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এটাকে 120 দিয়ে যদি ভাগ করি 1%-এর মান বের করব, তাই কি না? ক্রয় মূল্য বের করতে হলে এটার সাথে কি গুণ করতে হবে? 100 100 গুণ করতে হবে, গুণ তাহলে করতে হবে। একটা ক্রয় মূল্য বেরিয়ে যাবে, তাই কি না? হুম। বেরোবে। আচ্ছা, তাহলে একটা শূন্য কাটি, একটা শূন্য কাটি, 12 যাবে কয়বার? 3 বার। হ্যাঁ, তাহলে 30 আর 100 গুণ করলে তাহলে কত? 3000, ঠিক আছে? এটা হলো একটা ক্রয় মূল্য। আচ্ছা, দ্বিতীয়টার এটাও কিন্তু 300 একটা টাকা লস। বিক্রয় মূল্য। হ্যাঁ, এটাও কিন্তু একটা বিক্রয় মূল্য। সেটাতে কি হচ্ছে বলেন তো? এখানে কিন্তু 20% লস হয়েছে। 20% লোকসান হয়েছে, মানে তাহলে 80%। এটা মানে কি বলেন তো? এটা মানে 80%। তাহলে এটা কি করব? 80 দিয়ে ভাগ করব, তাই না? তাহলে কত পার্সেন্টের মান বেরোবে ভাই?
1%-এর মান, তাহলে আমাদের ক্রয় মূল্য বের করতে হলে তাকে কি দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে 100 দিয়ে, কারণ ক্রয় মূল্য 45 মানেই তো 100%। আচ্ছা, এই কাটাকাটিটা যদি আমরা শেষ করি তাহলে কি হবে ভাই বলেন তো, দেখেন তো। শূন্য কাটবো, শূন্য কাটবো। আচ্ছা, 4 যাবে 2 বার, 4 যাবে 9 বার। আচ্ছা, তাহলে 90, 90 এর অর্ধেক কত? 45। 45 আর 100 গুণ করলে কত হবে? 4500। 4500। আচ্ছা, তাহলে এটা একটা ক্রয় মূল্য, এটা একটা ক্রয় মূল্য, দুইটা ই করলে কত? 7500 টাকা। আচ্ছা, 500। তাহলে আমাদের এটা হচ্ছে কি বলেন তো, এটা হলো ক্রয় মূল্য। তাহলে 7500 টাকা ছিল আমাদের ক্রয় মূল্য, বিক্রি করেছি কত? 7200 টাকা। তাহলে আসলে কি হয়েছে ভাই বলেন তো? লস হয়ে গেছে। হুম। আচ্ছা, লস হয়েছে। কত লস টাকা লস হচ্ছে হয়েছে? 300। দুটো বিয়োগ করলে পরে পাওয়া যাবে 300 টাকা। তাহলে 300 টাকা আমাদের এই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে লস হয়ে গেছে। দুইটা কিনেছিলাম। আচ্ছা, এই অঙ্কটা কে বোঝেন নাই বলেন তো ভাই? একবারে বাংলা হিসাব, মানে কুরবানির হাটে গরু ছাগল বিক্রি করার ওই না, সিয়ারের হিসাব করতেছি। যাই হোক, যাই হোক, আপনার যদি দুইটা সিয়ার কেনা বেচা করি তাহলে কে বুঝবেন না? সবাই বুঝবো। আচ্ছা, তাহলে তারপরে বোঝে নাই কি বলেন তো ভাই? কে বোঝে নাই একটু বলেন। স্যার বুঝছি স্যার। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আরো একটা অঙ্ক দেখি। আচ্ছা, এই অঙ্কে কি বলা হচ্ছে দেখেন তো ভাই। এটা নতুন এই টাইপের অঙ্ক, এই ধরনের অঙ্ক অনেক আসে পরীক্ষায়, একটু দেখে নিই, সবাই বুঝবো ইনশাল্লাহ। দেখেন, এখানে বলতেছে একটা ভেড়া, হ্যাঁ, একটা ভেড়া কি আছে ভাই? একটা ভেড়া 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। কত পার্সেন্ট ক্ষতিতে? 10% ক্ষতিতে। 10%। তার মানে 90% দামে বিক্রি করা 90 হয়েছে। টাকা ওকে। আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, এই কথাটা আমরা আগেই বাদ দিলাম, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। কত হতো? 5% লাভ হতো। তাহলে তখন কত পার্সেন্টে বিক্রি হতো ভাই? তখন হলো 105। 105%-এ বিক্রি হতো। 105%-এ বিক্রি করলে কি হতো? 45 টাকা লাভ হতো, তাই না? তার মানে কি বলেন তো, মানে 45 টাকা বেশি লাভ হতো। 45 টাকা বেশি, ও না, লাভ বিক্রয় হতো। বিক্রয় মূল্য 45 টাকা, এটাও কিন্তু একটা বিক্রয় মূল্য, ঠিক আছে? 90% এটা কিন্তু, এটা কি একটা বিক্রয় মূল্য? 105%-এ এটাও কিন্তু একটা বিক্রয় মূল্য। এটা হলো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাই কি না? হ্যাঁ, 90%টা। আর 105%টা কি বলেন তো? এটা হচ্ছে যে 45 টাকা বেশি লাভে বিক্রি করা হবে। 45 টাকার হিসাবটা বাদ দিই। এই 105% মানে কি? 5% লাভে বিক্রি যদি হতো তাহলে এটা হলো একটা বিক্রয় মূল্য, তাই কি না? আচ্ছা, এখন হচ্ছে এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য হলো 45 টাকা। মানে এইটার থেকে এইটা পর্যন্ত দূরত্ব আছে কত? 45 টাকা, ঠিক আছে? 45 টাকা। মানে এখান থেকে যে দামে বিক্রি করতেছি তার চেয়ে 45 টাকা বেশি বিক্রি করে ফেললেই তখন আমার বিক্রি হয়ে যেত কত? 105%, ঠিক আছে? তার মানে জি। এই 90 থেকে 105-এর যে দূরত্ব, এই দূরত্বটা হলো 45%। ভেড়াটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এখন তাইলে এটা কত পার্সেন্ট? এটা কত পার্সেন্টটা কিভাবে বের করবো বলেন বলেন তো? 105 বিয়োগ 105 থেকে 90 বিয়োগ 90, করো। তাহলে কত হলো? 15। 15%। আচ্ছা, তার মানে এই 15% মানেই কিন্তু 45 টাকা। এখান থেকে এখানে দূরত্ব কত? 15%, ঠিক আছে? জি। জি। আচ্ছা, তার স্যার মানে, এই অঙ্কটা বুঝছি। আচ্ছা, এই অঙ্কটা আমি আবার বুঝাই। তাহলে 15% সমান সমান কত টাকা? 45 টাকা। আচ্ছা, জি। 15%-এর মান যদি জানি, আমাদের ক্রয় মূল্য বের করা সম্ভব না? বের করতে হবে কি? 100%। মানে 100%। 100%। 100%, তাহলে 15%-এর মান তো আমরা জানি, তাহলে 100% বের করা সম্ভব। তাহলে এটাকে 15 দিয়ে ভাগ জি। করলে তো 1%-এর মান বেরোবে, তাই কিনা? তারপর 100 দিয়ে গুণ করতে তাহলে হবে। এটা 1%, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করে ফেললেই কি হয়ে যাবে বলেন তো? 300। ঠিক আছে? হুম। ওকে। আচ্ছা,